যে দেওয়া হয়েছে এটার সাথে আপনি একমত কিনা। আপনি যদি একমত হন তাহলে আপনার পাশেই আপনার যে মা আছেন, আপনার দাদি আছেন, নানি আছেন, খালা আছেন, ফুফু আছেন, গ্রামে অনেক মহিলা আছেন যারা লেখাপড়া জানেন না কিংবা অত্যন্ত কম লেখাপড়া করেছেন। তিনি হয়তো বুঝবেন না উচ্চ কক্ষটাকে, নিম্ন কক্ষটাকে। আপনি যদি তাকে বোঝাতে চান তাকে তার ভাষায় বিষয়টা বুঝিয়ে দেন। যদি উনি সংসদ জিনিসটা না বোঝেন ওনাকে এগুলি বলার দরকারও নাই। যদি বলেন আপনি বলতে পারলে ভালো, আপনি যদি ওনাকে বুঝিয়ে বলতে পারেন সংসদটা কি আসলে, আপনি তাকে ওনার ভাষায়, যে ভাষায় বললেই উনি জিনিসটা বুঝবেন এটাই তাকে বোঝাবেন। তাহলে আমরা সবাই যদি একমত হয়ে হাঁ ভোটে দেই, আমরা আরেকবার চেষ্টা করে দেখি আমাদের দেশটাকে আমরা ঠিক করতে পারি কিনা। আমরা কিন্তু এবার চিন্তা করেন যদি আমরা এইবার ফেল করি, আমরা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। ওরা কোনোদিন আর ওদের মাকে দেখবে না, ওদের বাবাকে দেখবে না, ওদের সন্তানকে দেখবে না। কেন দিল এই আত্মাহুতিটা, কেন দিয়ে দিল তার এই 14টা? আমরা কি জবাব দিতে পারবো? তারা চেয়েছে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করা। যার যেরকম বেলা সেইভাবে তার ব্যবস্থা হবে, ব্যবসা বাণিজ্য করবে, দেশে থাকবে, অন্যান্য কাজ করবে, যেটা হয় তার বেলায়। এই হাফনের আমি সিলেটে গিয়েছিলাম, ওখানে একজন জিজ্ঞেস করলেন যাকে ইচ্ছা সেখানে আপনি তাকে ভোট দেবেন, সরকারি লোক কোনো পক্ষপাতিত্ব করবে না, কোনো ধরনের পক্ষপাত 100% তাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ভোটের জন্য আমার কাছে কেউ চাইতে আসলে আমি এই কথাটাই তাকে বলবো। আমার ভোট আমি যাকে ইচ্ছে তাকে দেব, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু খন্দবিরোধের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কষ্ট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বিশাল উপস্থিতিকে, যাদের উপস্থিতি আসলে আমাদের আয়োজনটিকে প্রাণবন্ত করেছে।